আমাদের তো সেপ্টেম্বরের মতো এবারে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের অনুষ্ঠানটা মোটামুটি ৮ থেকে ৮:৩০ থেকে শুরু হয় এবং রাত ৮টা-৯টা অবধি চলে। সারা ত্রিপুরা এবং বাইরের থেকেও আমরা অন্যান্য বাইরের থেকে এসে ডিরেকশন বাংলাদেশে সেগুলো বাংলাদেশের কোনো শিল্পীকে আমরা আনতে পারিনি। এটা অনুষ্ঠানটা রাত ৮টা-৯টা পর্যন্ত চলে। সারা ত্রিপুরা রাজ্যে বাচিক শিল্পী এবং কবি এবং অন্যান্য শিল্পী গোষ্ঠীও এসে অংশগ্রহণ করে। দেশ জমাটি একটা অনুষ্ঠান হয় আমাদের মধ্যে। আর এটার মধ্যে খুব আমন্ত্রিত কবি হিসাবে কিছু কবি যারা প্রথিতযশা কবি তারা আমন্ত্রিত কবি হিসেবে থাকেন। আর যারা নতুন কবি, যারা নতুন কবি লেখালেখি করছেন, কবিতা বা সাহিত্য লেখা, তাদেরকেও আমরা মঞ্চ ওপেন করে দিই তাদের জন্য। তারাও এখানের মধ্যে তাদের কবিতা পাঠ করতে পারেন, স্বরচিত কবিতা বা বাচিক শিল্পী যারা, তারাও নতুনভাবে যারা আসছেন তাদের জন্য আমরা মঞ্চটা খুলে দিই। নতুনদের জন্য অবারিতটা। আর আমন্ত্রিত শিল্পী হিসাবে কিছু আমাদের কবি এবং বাচিক শিল্পীরা থাকেন, যাদের যারা নতুন আসছেন তারা যেন উৎসাহিত বোধ করে। আপনারা আসবেন, আপনাদের মাধ্যমে এই বার্তা রইল সবাইকে, আমাদের এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। নামটা এবং পরিচয়টা? শঙ্কর বন্দ্যোপাধ্যায়, আমি এটার সব। আমাদের সপ্তমবারের মতো ছবি ও কবিতা উৎসব এগিয়ে চলো সংঘ এবং ছবি কবিতার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 14ই জানুয়ারি। সারাদিন ব্যাপী অনুষ্ঠান। এবার অনুষ্ঠান শুরু হবে বেলা 12:30 থেকে। আর অনুষ্ঠানের উদ্বোধন যিনি করবেন সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত শ্রীমতী এস গম্ভীরি। এবার 2023 সালে উনি সাহিত্য একাডেমি পুরস্কার ভূষিত হয়েছেন। আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সহকারী হাই কমিশনের সহকারী হাই কমিশনার জনাব আরিফ মোহাম্মদ। সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে আগরতলা পুর নিগমের কর্পোরেটর শ্রীমতী জাহ্নবী দাস চৌধুরী মহোদয়কে। দিনভর আমাদের এই আয়োজন চলবে রাত পর্যন্ত। সারা রাজ্য থেকে কবিরা এতে অংশ নেবেন, কবিতা পাঠ করবেন। পাশাপাশি রাজ্যের বরিষ্ঠ শিল্পীদের পরিবেশনা রয়েছে। আবৃত্তিকাররা আসবেন, শ্রুতি নাটক, আবৃত্তি, বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন রয়েছে অনুষ্ঠানকে কেন্দ্র করে। বিকেলের বেলা 3টে থেকে বসে আঁকো প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতার ঠিক 8 ঘন্টা আগেই প্রতিযোগীরা নাম জমা দেবে এবং প্রতিযোগিতায় অংশ নেবেন। এবং সন্ধ্যায় 5টা থেকে রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই রাজ্যের সমস্ত সংগঠন, বরিষ্ঠ শিল্পীদের পরিবেশনা থাকবে। আপনাদের মাধ্যমে রাজ্যবাসীর কাছে আমাদের বিনম্র আবেদন থাকবে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে যাতে আমাদের অনুষ্ঠানকে সুন্দর করে তোলে। প্রতিবারের মতোই আমাদের এই আয়োজন যাতে সুন্দর হয়ে ওঠে সেই কামনা। সবার কাছে আমন্ত্রণ যাতে সবাই এই অনুষ্ঠানে উপস্থিত হন। নামটা আপনার? আমি স্মিতা ভট্টাচার্য।